হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সকালে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এসএসসি দাখিল পরীক্ষার্থী 2026 তোমাদের আগামী 27 তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু। শুধুমাত্র তোমাদের জন্য গণিত, ত্রিকোণমিতি, পরিমিতি থেকে যে প্রশ্ন আসবে, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটা প্রশ্ন লিখছি। দাখিল নির্বাচনী পরীক্ষায় 99% কমন প্রশ্ন ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে 3 স্টার দিয়ে দিলাম, এটা ইনশাল্লাহ পাবা তোমাদের প্রশ্নে। তাহলে দেখো, আমরা শুরু করি। প্রশ্নটা কি লিখছি দেখো, লিখেছি এক্স এর মান কসেক থিটা, ওয়াই এর মান সেক থিটা এবং জেড এর মান ট্যান থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। এটা হচ্ছে উদ্দীপক। ক নম্বর প্রশ্ন বলছে ট্যান ইন্টু 90° মাইনাস এ ইজিক্যাল টু √3 হলে এ এর মান কত, বা মান নির্ণয় করো, একই কথা। খ নম্বর প্রশ্ন বলছে এক্স প্লাস 1/z ইজিক্যাল টু এ হলে প্রমাণ করো যে cos থিটা ইজিক্যাল টু a স্কয়ার মাইনাস 1 বা a স্কয়ার প্লাস 1। গ নম্বর প্রশ্ন বলছে 1/x প্লাস 1/y ইজিক্যাল টু √2 হলে থিটা এর মান নির্ণয় করো। তো আমি এই অঙ্কটা আজকে তোমাদেরকে সমাধান করে দেখাবো। আশা করি তোমরা যদি এই অঙ্কটা ভালো করে বোঝো, ইনশাল্লাহ তোমাদের আগামীতে যে টেস্ট পরীক্ষা আছে এই পরীক্ষায় তোমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করি একসাথে। আমরা ক নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি ট্যান ইন্টু 90° মাইনাস এ ইজিক্যাল টু √3 হলে এ এর মান কত। আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন দিয়ে দেওয়া আছে লিখলাম কি আছে ট্যান 90° মাইনাস এ ইজিক্যাল টু √3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্ন আছে এর মান বের করতে হবে। তাহলে এই যে √3, এটা ট্যান কত ডিগ্রির মান তোমরা জানো? হ্যাঁ, ট্যান 60° মান হচ্ছে √3। তাহলে আমরা লিখব ট্যান 90° মাইনাস এ ইজিক্যাল টু ট্যান 60°। বুঝতে পারছো? তাহলে উভয় পাশে ট্যান আছে, আমরা তাহলে লিখতে পারি 90° মাইনাস এ, উভয় পাশে ট্যান আউট হয়ে গেল, থাকছে কি 60°। বা এই মাইনাস এ পাশে রাখলাম 60°, এই 90° এ পাশে ও পাশে গেলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে বা মাইনাস 90 থেকে 60 বাদ থেকে 30, বড়টা ছিল মাইনাস, তাহলে মাইনাস 30°। উভয় পাশে মাইনাস আউট হয়ে গেল, অতএব এ ইজিক্যাল টু 30°। আমাদের ক নাম্বার প্রশ্নেই এ এর মান চাইছিল, তাহলে এটা আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। তোমরা বুঝতে পারছো নিশ্চয়। খ নাম্বার প্রশ্নে বলছিল যে এক্স প্লাস 1/z ইজিক্যাল টু এ হলে প্রমাণ করো যে cos থিটা ইজিক্যাল টু a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1।
তাহলে আমরা উদ্দীপকে এক্স এবং জেডের মান আছে সেটা লিখে নিতে পারি, দেওয়া হচ্ছে দিয়ে। এক্স এর মান আছে cosec থিটা এবং জেডের মান আছে tan থিটা। এখন আমাকে প্রমাণ করে দেখাতে হবে cos থিটা ইজিক্যাল টু a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, দেখো খ নম্বর প্রশ্নে আছে এক্স প্লাস 1 বাই জেড ইজিক্যাল টু এ। এখানে আমরা মান বসাবো। এক্স এর মান কি আছে cosec থিটা, COS is C, cosec থিটা প্লাস উপরে 1 রেখে দিলাম, জেড এর মান আছে tan থিটা ইজিক্যাল টু এ। বুঝতে পারছো তোমরা নিশ্চয়? তাহলে আমরা লিখতে পারি cosec থিটা প্লাস 1 বাই tan থিটা। কিসের সূত্র এটা? আমরা উপরে 1 রেখে দিতে পারি। আর tan এর সূত্র আমরা লিখতে পারি sin বাই cos, sin থিটা বাই cos থিটা। বুঝতে পারছো? আমরা কি করলাম, এখানে x এর মান বসালাম, প্লাস জায়গায় প্লাস, উপরে 1 বসে গেছে, z এর মান tan থিটা ইকুয়াল টু যেটা আছে সেটা বসে গেল a, cosec থিটা এভাবে রেখে দিয়েছি, উপরে 1 রেখে দিয়েছি, tan এর সূত্র sin বাই cos। তাহলে আমরা sin থিটা বাই cos থিটা লিখলাম। তাহলে আমি উপর থেকে মুছে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় খেয়াল রাখবা সবসময়, তোমাদের ভিতরে একটা ভীতি কাজ করে যে এত বড় অঙ্ক আমি পারবো না। আমি বলি অঙ্ক বড় হয় না। আমরা অঙ্ক যখন করব প্রত্যেকটা লাইন বাই লাইন অঙ্ক করব, অর্থাৎ আমি যে লাইন করব তার উপরের লাইন অঙ্ক খেয়াল করব। তাহলে আমি কেন অঙ্ক বড় হচ্ছে, আমি যে এই অঙ্ক মুছে দিয়েছি, আমি কি অঙ্ক শেষ করতে পারবো না? দেখো খেয়াল করে দেখো একটুখানি, cosec থিটা প্লাস, এখানে 1 এর সাথে এটা ভাগ আছে, তাহলে 1 ভাগ তাহলে আমরা গুণ দিয়ে উল্টোই দিই, cos থিটা বাই sin থিটা। এখানে সমান সমান ছিল এ। তাহলে cosec থিটা, তাহলে 1 দিয়ে গুণ করলি, উপরে উপরে গুণ, cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু এ। বুঝতে পারছেন ইনশাআল্লাহ নিশ্চয়ই এ পর্যন্ত? এখন আমরা কি করব, আমরা এখানে cosec-এর সূত্র কি? cosec-এর সূত্র 1 বাই sin থিটা প্লাস, এখানে cos বাই sin থিটা রেখে দিলাম। তাহলে আমরা এখন যদি এখানে লসাগু করি, দেখো sin থিটা তাহলে লসাগু হয় sin থিটা। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? তাহলে লসাগু যেটা বের হয় কি করতে হয়, লসাগু দিয়ে হরকে ভাগ করতে হয়, ভাগ করে যেটা হয় লবের সাথে গুণ করতে হয়। তাহলে sin থিটাতে sin থিটার ভাগ করলে হয় 1, 1 কে 1 প্লাস sin থিটারে ভাগ করলে হয় 1, 1 রে cos থিটারে গুণ করলে হয় cos থিটা কে cos থিটা ইকুয়াল টু a। বুঝতে পারছো? পরবর্তী লাইনে আমরা উভয় পক্ষকে কি বর্গ করব, 1 প্লাস cos থিটা, আমি আলাদা আলাদাভাবে করি, স্কয়ার sin স্কয়ার
থিটা কি করলাম এটা বর্গ করি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে বস থেকে মুছে দিলাম। দেখো উপরে যেটা আছে আমি সেটাই লিখছি, 1 প্লাস কস স্কয়ার থিটা, সরি কস হোল স্কয়ার বাই সাইন স্কয়ার। সাইন স্কয়ারের সূত্র কি? আমরা জানি সাইন স্কয়ার 1 মাইনাস কস স্কয়ার, 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান সমান a স্কয়ার। বা এখন 1 প্লাস কস হোল স্কয়ার আমি এটাকে ডবল লিখতে পারি, ভাঙতে পারি এক কথায়, 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা। এখন 1 মাইনাস কস স্কয়ার, আমি 1 এর পরে যদি স্কয়ার ধরি, অনেককে 1 কসের পরে স্কয়ার, তাহলে আমি 1 রে এ ধরবো আর কস রে বি ধরবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কয়ার। বুঝতে পারছো? তাহলে দেখো 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা মিলে গেল, থাকছে কি 1 বাই 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা এই স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যোজন বিয়োজন করতে পারি। এখানে কি করব? আমরা যোজন বিয়োজন করব। তাহলে খুব সহজভাবে মনে রাখার জন্য আমি তোমাকে এইভাবে করাচ্ছি, 1 প্লাস কস থিটা, উপরেরটা উপরে একবার বসবে, নিচে একবার বসবে, নিচেরটা উপরে বসবে, তখন প্লাস হবে। খুব সুন্দরভাবে মনে রাখা সম্ভব এইভাবে। নিচেরটা যখন নিচে বসবে তখন হবে মাইনাস 1, এখানে মাইনাস হওয়ার কারণে এই মাইনাসের সাথে গুণ হলো, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়ে গেল, ইজিক্যাল টু উপরে এই স্কয়ার নিচে এই স্কয়ার। এর নিচে সংখ্যা নিয়ে গেলে 1 ধরলাম, তাহলে উপরে নিচের 1 উপরে গেলে প্লাস 1, নিচে বসলে মাইনাস 1। বুঝতে পারছো তোমরা? এটা কি করলাম? আমরা যোজন বিয়োজন করলাম। তাহলে দেখো কস থিটা একটা ছিল প্লাস একটা ছিল মাইনাস, কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। তাহলে আমাদের উপরে থাকছে শুধুমাত্র 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, আর নিচে কস থিটা আর কস থিটা যোগ করলে হচ্ছে 2 কস থিটা ইকুয়াল টু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা পরবর্তীতে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু প্রশ্নই ফিরে যাও। প্রশ্নই বলছিল আমাদের cos থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কি করা যায়? দেখো আমরা এখানে একটু একটা কাজ করতে পারি, এই 2 কেটে যাচ্ছে, তাই না? তাহলে আমরা উপরে থাকছে 1 বাই কস থিটা, আর এখানে থাকছে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মাইনাস 1। এখানে আমরা একটু ব্যস্তকরণ করে নেব। সেটা কিভাবে? এই কসটা নিচে ছিল, উপরে যাবে, আর নিচে রন আসবে, উপরে রন আসবে নিচেই, সেটা দরকার হয় না। আচ্ছা, এই স্কয়ার মাইনাস 1 যাবে উপরে, আর এই স্কয়ার প্লাস 1 আসবে নিচেই। দেখো আমাদের কিন্তু প্রমাণ এটাই করতে হয়েছিল, তাহলে আমাদের মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি প্রুভড। বুঝতে পারছো তোমরা? একইভাবে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব।
গ নম্বর প্রশ্ন, তোমরা একটু খেয়াল করো, তোমাদের প্রশ্নই ফিরে যাও। আচ্ছা, 1/x প্লাস 1/y ইজিক্যাল টু √2 হলে থেটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা একইভাবে গ নাম্বার শুরু করি। দেওয়া আছে, কি দেওয়া আছে প্রশ্নই, 1/x প্লাস 1/y ইজিক্যাল টু √2। এখন আমরা এখানে x এবং y এর মান বের করব। 1/x এর মান কি দেওয়া আছে প্রশ্নই, cosec থেটা, তাহলে লিখব COSEC প্লাস y এর মান কি আছে, y এর মান আছে sec থেটা √2। বুঝতে পারছো? তাহলে 1/cosec থেটা এটা কিসের সূত্র, সাইন থেটা, তাই না? হ্যাঁ, তাহলে আমরা লিখব সাইন থেটা প্লাস 1/sec থেটা কিসের সূত্র, cos থেটা। হ্যাঁ, তাহলে √2। তাহলে আমরা কি করলাম, এখানে শুধুমাত্র সূত্র করলাম। পরবর্তী লাইন খেয়াল করো, সাইন থেটা লিখে দিই আমি √2। এই cos থেটা সমান সমান ওপাশে না প্লাস আছে, তাহলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, তাহলে মাইনাস হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে এসে পরবর্তী লাইনে আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে লিখতে পারি সাইন স্কয়ার থেটা √2 মাইনাস cos হোল স্কয়ার। কি করলাম, এখানে বর্গ করলাম। দেখো পরবর্তী লাইন সাইন স্কয়ার আছে, তাহলে আমরা কি করতে পারি, সাইন স্কয়ার সূত্র 1 মাইনাস cos স্কয়ার থেটা √2 মাইনাস cos হোল স্কয়ার। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা বীজগণিতের সূত্র ব্যবহার করতে পারি। দেখো √2 যদি আমি a ধরি আর cosটা যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এর সূত্র কি, a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতে পারছো তোমরা? তাহলে দেখো তোমরা আবার এখানে a b জন্য দিয়ে না, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট দিয়েছিলাম। ওয়ান মাইনাস cos স্কয়ার থেটা √2 হোল স্কয়ার। তাহলে আমরা জানি কি রুট এবং স্কয়ার কেটে যায়, তাহলে থাকছে কি 2 মাইনাস 2 √2 cos থেটা। এটা তিনটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি 2 √2 cos থেটা প্লাস cos স্কয়ার থেটা। পরবর্তীতে আমরা একটু সহজ করে আসতে পারি প্রশ্নটা, সম্পূর্ণটা এপাশ ওপাশ করব। সম্পূর্ণটা এপাশ ওপাশ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, বুঝতে পারছো? পরবর্তীতে এসে আমরা সমান সমানের ওই পাশের গুলো এ পাশে নিয়ে চলে আসবো। তো একটু সাজিয়ে নিই, এই cos স্কয়ার, এই cos স্কয়ার আমি আগে নিয়ে আসবো। cos স্কয়ারের চিহ্ন কি প্লাস, তাহলে বাম পাশে প্লাস দেওয়া লাগে না। cos স্কয়ার থেটা এই মাইনাস cos স্কয়ার থেটা এই পাশে আসলো, তাহলে প্লাস হয়ে গেল।
বুঝতে পারছো? পরবর্তীতে -2√2 cos থিটা বসালাম, এই +2 এই +1 এর পাশে গেলে -1 ইকুয়াল টু কোনো কিছু থাকছে না, 0। দেখো cos স্কয়ার যোগ করলে হয় 2 cos স্কয়ার থিটা -2√2 cos থিটা, +2 থেকে 1 বাদ দিলে +1 ইকুয়াল টু 0। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এখন আমরা এখানে কি করতে পারি দেখো, এখানে যদি আমরা সূত্রই ফেলাইনি সেটা কিভাবে, দেখো এখানে 2 আছে, আমি লিখলাম √2 cos থিটা হোল স্কয়ার। খেয়াল করো রুট স্কয়ারে কেটে গেলে 2 থাকে, cos থিটারে বর্গ হলে হয় cos স্কয়ার থিটা মাইনাস আর এই +1 এই পরে স্কয়ারে অনেককে 1 সমান 0 বসাই দিলাম। তাহলে এটার আমি এই স্কয়ার ধরছি আর এটার বি স্কয়ার, মাঝখানে কি বসবে 2ab, 2a বলতে √2 cos থিটা আর বি বলতে 1। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এটা সূত্র পড়ছে, আবার কি করছি দেখো এখানেও মিলে যাচ্ছে, 2 একটা 2 আর 2 এর সাথে √2 cos থিটা গুণ করলে 2√2 cos থিটাই হয়, প্লাস অনেককে 1 ইকুয়াল টু 0। আবার কি হচ্ছে, এটা একটা সূত্রই পড়ছে, কিসের সূত্র এটা, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমরা এখানে যদি বর্গ করি, 1 ইকুয়াল টু 0 হয়ে যায়, তাই না? যেহেতু কি করলাম আমরা এখানে বর্গ করলাম, তাহলে পরবর্তীতে খেয়াল করো √2 cos থিটা ইকুয়াল টু +1 এর পাশ থেকে বসে গেলে -1। অতএব cos থিটা ইকুয়াল টু এই √2 এর পাশ থেকে বসে গেলে ভাগ হয়ে যাবে -1/√2। সরি, আমাদের এখানে ছিল মাইনাস, তাহলে এখানে মাইনাস আসবে, তাহলে কি হয়, এখানেও মাইনাস হয়ে যাবে, এখানে -1 পাশে গিয়ে +1 হয়ে যাবে, তাহলে থাকছে 1/√2। আমাদের চাইছিল যে cos থিটা, থিটা এর মান নির্ণয় করো, থিটা এর মান নির্ণয় করো, এখানে বাই দিই, তাহলে বা কত ডিগ্রির মান, 1/√2 cos 45 ডিগ্রির মান 1/√2 cos 45 ডিগ্রির মান 1/√2। অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমাদের চাইছিল থিটা এর মান নির্ণয় করো, তাহলে আমরা থিটার মান পেলাম কত, 45 ডিগ্রি। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা
অঙ্কটা খুবই সহজভাবে বুঝতে পারছো। তোমরা যদি নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকো, তোমাদের টেস্ট পরীক্ষার কমন উপযোগী এমন 3 স্টার অঙ্ক আমি তোমাদেরকে দিব, যেটা তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।